আল্লাহ পাক সকল নবীদেরকে রাসূলদেরকে একটা কাজ কমন নেছেন। ব্যবসা কেউ করছেন, কেউ করেন নাই। আবার ইঞ্জিনিয়ারিং কেউ করেছেন, আবার কেউ কি করেছেন, কামারি কাজ করেছেন। এক একজন এক এক কাজ তো করেছেন, কিন্তু কমন যে কাজটা সকল নবী সকল রসুল করেছেন সেটা হলো মেষ পালন, ছাগল পালন, ছাগল চড়ার কাজ। কেউ নিজের করেছেন, কেউ অন্যের করেছেন। কেন এই প্রশ্নটা জাগে না যে এই কাজটা আল্লাহ নবীদের দ্বারাই কেন নিলেন? ভাই, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রসুল, প্রত্যেকটা নবী হচ্ছে উম্মার জন্য লিডার। উম্মার জন্য কি লিডার? উম্মার জন্য নেতা। কাউকে নেতা বানানোর জন্য একটা প্রশিক্ষণের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা আমাদের দেশের যদি সেনা প্রধান কাউকে বানাই, কাউকে যদি মেজরের দায়িত্ব দেয়, কর্নেলের দায়িত্ব দেয়, তাহলে এই ব্যক্তিটার পূর্বের কোনো প্রশিক্ষণ থাকা লাগবে না এমনিতেই হয়ে যাবে? জোরে বলেন, পূর্বে কিছু প্রশিক্ষণ লাগবে। আল্লাহ পাকের কাছে একজন লিডার হওয়ার জন্য, একজন নেতা হওয়ার জন্য, উম্মার সরদার হওয়ার জন্য যেই প্রশিক্ষণগুলো দেওয়া দরকার, সব থেকে শিক্ষণীয়, সব থেকে অর্থবহ প্রশিক্ষণ হচ্ছে মেষ পরিচালনা করা। যেরকম সুবহানাল্লাহ, কি লাভ আছে এই মেষ পরিচালনায়? কি দক্ষতা অর্জন হবে এই মেষ চালিয়ে? আজকে যারা দেশকে পরিচালনা করতে চাও, সমাজকে যারা পরিচালনা করতে চাও, যারা উম্মাহকে পরিচালনা করতে চাও, তাদের জন্য আমি প্রথম আয়াত পড়েছি, নবীজির জীবনে আছে শিক্ষা, অনুপম আদর্শ। শোনা দরকার, আপনাদের জানা দরকার। আপনি যদি একজন মেম্বার হতে ইচ্ছুক হন, একজন চেয়ারম্যান হতে ইচ্ছুক হন, আপনি যদি এমপি মন্ত্রী দেশ চালাতে চান, মসজিদের ইমাম হতে চান, আপনি যদি মসজিদের ইমাম হতে চান, তাহলে আপনার শোনা দরকার নবীজির জীবন থেকে এই দক্ষতাগুলো নিজেকে অর্জন করা আমাদের প্রয়োজনীয়তা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সকল নবীদেরকে মেষ চারিয়েছিলেন। এর লাভ কি? যারা মেষ চারান, যারা ছাগল চারান, রাখালি করেন, ছাগলের পাল, মেষের পাল যারা চালান, এদের যতগুলো দক্ষতা অর্জন হয় তার মধ্যে এক নম্বর হচ্ছে দায়িত্ববোধ। যেরকম সুবহানাল্লাহ। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: ما بعث الله نبيا إلا رعي الغنم. فقال أصحابه: وأنت؟ فقال: نعم، كنت أرعاها على قراريط لأهل مكة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد অসংখ্য অগণিত শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে, যিনি আমাদেরকে প্রত্যেক শুক্রবারের ন্যায় আজকেও একরসালি বাজার জামি মসজিদে সলাতুল জুমা আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন। মোহাব্বতের সাথে জোরে সোরে সকলে কালিমাত শুকুর পড়ছি, বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল আম্বিয়া সরকার দু আলম রহমত আলম সৈয়দুল আরব ওয়াল আজম জনাবে মোহাম্মদ আরবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাইরা, আমরা বিগত 3 জুমা থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে কথা বলতেছিলাম। আমরা আজকে আলোচনা করব, আপনারা শুনে থাকবেন। আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তার যত পেশা ছিল, অন্যতম একটা পেশা ছিল মেষ পালন করা। আমরা এই মেষ পালন বিষয়টি নবীজির জীবন থেকে আলোচনা করব। সামনে যতটুকু পারি বৈবাহিক জীবন নিয়ে কিছু টাচ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপনারা থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ। আমরা শুরু করেছি নবীজিকে নিয়ে যতটুক আমার পক্ষ থেকে বলা যায়, যতটুক আমি আপনাদেরকে বলতে পারি, বুঝাতে পারি, আমি চেষ্টা করব। তবে বারবার আমি যে কথা বলে যাচ্ছি, আজও বলতেছি, প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা, ওনার জীবনী শোনা, বলা, এই সবগুলো কিসের? বারাকাতের। জোরে বলেন কিসের? বারাকাতের। যারা মন থেকে শুনবেন আলোচনাগুলো, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনে সব দিক থেকে বারাকা দান করবেন। এই জন্য আমাদের নিয়তগুলো সহি হতে হবে এবং মানসিকতা সব কিছু আমলের নিয়ত থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করে তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসাল্লিন ইকরাম, আপনারা জানেন জগতের ভিতরে যতগুলো মানুষ এই পৃথিবীতে আগমন করেছেন, এক কথায় সবাই বলবেন সেরা মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতগুলো নবী এবং রাসূল পৃথিবীতে আগমন করেছেন, সেরা রাসূলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেরা নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে বেশি প্রশংসিতকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যার উম্মত, আমাদের প্রিয় নবী, আমাদের দয়াল নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় মানুষ, এত বড় পয়গম্বর, এত বড় জলিলুল কদর একজন রাসূল, প্রশ্ন জাগে না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মানুষটাকে দিয়ে মেষ চারালেন, রাখালের কাজ নিলেন? এমন প্রশ্ন আমাদের মাথায় উদয় হয় কি হয় না? আমরা হয়তো ভাবি যে ইনি তো রাজ পরিবারের সন্তান, ইনি হচ্ছেন রাজকীয় অ্যাঙ্গেলে থাকবে, চলাফেরা স্টাইল আমাদের দেশে দেখতেছেন না? একজন কোনো মানুষ যদি কিছুদিনের জন্য হলেও দেশের প্রধানমন্ত্রিত্ব পালন করে বা দেশের কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে, তাহলে তার পরিবারের সকল সদস্যদের চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া, স্টাইল, অভিজাত সবগুলো উন্নত হয়ে যায়। কিন্তু আল্লাহ যেই ব্যক্তিকে মনোনীত করেছেন পৃথিবীর উম্মার জন্য নেতা হিসাবে, যেই ব্যক্তিকে মনোনীত করেছেন মদিনার বাদশাহ হিসাবে, যেই ব্যক্তিকে মনোনীত করেছেন শ্রেষ্ঠ মানুষ হিসেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তিকে সবার সেরা হিসেবে মনোনীত করেছেন, এই ব্যক্তির দ্বারায় কেন রাখালের কাজ নিলেন? দেখেন নবীজি নিজে কি বলেছেন, ক্বালা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাইয়াল গানাম। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো নবী পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোনো নবী ও রাসূল পাঠান নাই যারা মেষ চারান নাই, যারা মেষ চারান নাই, যারা কি করে নাই, ছাগল চারান নাই, বকরি আমাদের ভাষায় আমরা বলি না,
বকরি পালন করেন নাই, ছাগল পালন করেন নাই, এরকম কোনো ব্যক্তিকে আল্লাহ নবীও বানান নাই, রাসূলও। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে নবী বানিয়েছেন, রাসূল বানিয়েছেন, সবার কাছ থেকে আল্লাহ ছাগলটাকে চারাইয়া এনেছেন, ছাগলের রাখালি করে এনেছে। দেখেন সাহাবারা জিজ্ঞাসা করলেন, ফাকালা আসহাবুহু ওয়া আনতা, ও নবীজি আপনিও কি চালিয়েছেন? আল্লাহর রাসূল জবাব দেয়, ফাকালা নাআম, হ্যাঁ আমিও মেষ চালিয়েছি। কুনতু আরআহা আলা কিরারিত লি আহলি মক্কা, আমি অল্প কিছু দিনারের কিরাতের বদৌলতে মক্কাবাসীদের মেষ চরাতাম। সুবহানাল্লাহ পাঠ করে। কিছু অর্থের বিনিময়ে, নবীজি বলছেন কিছু অর্থের বিনিময়ে আমি মক্কাবাসীদের কি করতাম? জোরে বলেন, মেষ চরাতাম। তাহলে কি বোঝা গেল? আল্লাহ পাক সকল নবীদেরকে, রাসূলদেরকে একটা কাজ কমন নেছেন। ব্যবসা কেউ করছেন, কেউ করেন নাই। আবার ইঞ্জিনিয়ারিং কেউ করেছেন, আবার কেউ কি করেছেন? কামারি কাজ করেছেন। এক একজন এক এক কাজ তো করেছেন, কিন্তু কমন যে কাজটা সকল নবী সকল রসুল করেছেন সেটা হলো মেষ পালন, ছাগল পালন, ছাগল চড়ার কাজ। কেউ নিজের করেছেন, কেউ অন্যের করেছেন। কেন এই প্রশ্নটা জাগে না যে এই কাজটা আল্লাহ নবীদের দ্বারাই কেন নিলেন? ভাই আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা রসুল, প্রত্যেকটা নবী হচ্ছে উম্মার জন্য লিডার। উম্মার জন্য কি লিডার? উম্মার জন্য নেতা। কাউকে নেতা বানানোর জন্য একটা প্রশিক্ষণের দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা আমাদের দেশের যদি সেনাপ্রধান কাউকে বানাই, কাউকে যদি মেজরের দায়িত্ব দেয়, কর্নেলের দায়িত্ব দেয়, তাহলে এই ব্যক্তিটার পূর্বের কোনো প্রশিক্ষণ থাকা লাগবে না এমনিতেই হয়ে যাবে? জোরে বলেন, পূর্বে কিছু প্রশিক্ষণ লাগবে। আল্লাহ পাকের কাছে একজন লিডার হওয়ার জন্য, একজন নেতা হওয়ার জন্য, উম্মার সরদার হওয়ার জন্য যেই প্রশিক্ষণগুলো দেওয়া দরকার, সব থেকে শিক্ষণীয়, সব থেকে অর্থবহ প্রশিক্ষণ হচ্ছে মেষ পরিচালনা করা। যেরকম সুবহানাল্লাহ, কি লাভ আছে এই মেষ পরিচালনায়? কি দক্ষতা অর্জন হবে এই মেষ চালিয়ে? আজকে যারা দেশকে পরিচালনা করতে চাও, সমাজকে যারা পরিচালনা করতে চাও, যারা উম্মাহকে পরিচালনা করতে চাও, তাদের জন্য আমি প্রথম আয়াত পড়েছি, নবীজির জীবনে আছে শিক্ষা, অনুপম আদর্শ। শোনা দরকার, আপনাদের জানা দরকার। আপনি যদি একজন মেম্বার হতে ইচ্ছুক হন, একজন চেয়ারম্যান হতে ইচ্ছুক হন, আপনি যদি এমপি মন্ত্রী দেশ চালাতে চান, মসজিদের ইমাম হতে চান, আপনি যদি মসজিদের ইমাম হতে চান, তাহলে আপনার শোনা দরকার নবীজির জীবন থেকে এই দক্ষতাগুলো নিজেকে অর্জন করার আমাদের প্রয়োজনীয়তা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তাই সকল নবীদেরকে মেষ চারিয়েছিলেন। এর লাভ কি? যারা মেষ চারান, যারা ছাগল চারান, রাখালি করেন, ছাগলের পাল, মেষের পাল যারা চালান, এদের যতগুলো দক্ষতা অর্জন হয় তার মধ্যে এক নাম্বার হচ্ছে দায়িত্ববোধ। জোরে কোন সুবহানাল্লাহ। জোরে বলেন, কি আসে? দায়িত্ববোধ। অনেক দক্ষতা অর্জন হয়। জুমার বয়ানে আমি সব আলোচনা করতে পারবো না। আমি 4 থেকে 5টা দক্ষতার কথা আজকে আপনাদের সামনে আলোচনা করব। নাম্বার 1 কি বলেছিলাম ভাই? দায়িত্ববোধ। জোরে বলেন, কি বলেছিলাম? দায়িত্ববোধ। দেখেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আমি নবীজিকে বলতে শুনেছি, উনি বলতেছেন যে আমি নবীজিকে বলতে শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি ফাল ইমামু রাইন মাসউলুন আন রাইয়াতিহি ওয়ার রাজুলু ফি আহলিহি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি ইলা আখিরিল হাদিস। প্রত্যেকটা মানুষ আমাদের মধ্যে দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, আমরা সবাই দায়িত্বশীল কিনা? সবাই আমরা দায়িত্বশীল।
আল্লাহর নবী বলছেন কুল্লুকুম রাইন মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, আর তার নিজেদের দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করা হবে। কেমন করে দায়িত্ব পালন করেছো? তোমার প্রশিক্ষণ ছিল কি ছিল না? তুমি মেম্বারি কেমনে করেছো, চেয়ারম্যানি কেমনে করেছো, ইমামতি কেমনে করেছো, তুমি রাষ্ট্র কেমনে পরিচালনা করেছো? এই দায়িত্ববান প্রত্যেকটা মানুষই দায়িত্ববান, আর তার দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসিত করা হবে। নবীজি উদাহরণ দেন। কি উদাহরণ দেন? ফাল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতি। নবীজি বলেন একজন ইমাম দায়িত্বশীল তার মুসাল্লিদের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। তার মুসাল্লিদের ব্যাপারে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে, তুমি কি তোমার মুসাল্লিদের ইবাদত বন্দেগী দুরুস্ত করার কাজ করেছো কিনা? তাদের ঈমান আকীদার ব্যাপারে তুমি তাদের সবক দিয়েছো কিনা? তুমি কি তাদের খোঁজ খবর করেছো কিনা? তুমি হালালভাবে তাদের চলার পরামর্শ দিয়েছো কিনা? তুমি নামাজের দাওয়াত দিয়েছো কিনা? এই সব ব্যাপারে একজন ইমাম দায়িত্বশীল, আর কিয়ামতের ময়দানে এই দায়িত্বের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হবে। নবীজি উদাহরণ দিচ্ছেন, আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতি ওয়ার রাজুলু ফি আহলিহি রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। এবং প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ব্যাপারে আমরা দায়িত্ববান আছি। একজন পরিবারের কর্তা দায়িত্বশীল তার পরিবারের অধীনস্থদের ব্যাপারে, যদি সে স্বামী হয় স্ত্রী পুত্র সকলের ব্যাপারে, স্ত্রীর ব্যাপারে, বাবা হয় সন্তানদের ব্যাপারে, ভাই হয় তাহলে ভাইয়ের ব্যাপারে, প্রত্যেকেই কোনো না কোনোভাবে আমরা দায়িত্বশীল আছি না নাই? জোরে বলেন আছি না নাই? সবাই আমরা দায়িত্বশীল, আর আমাদের এই দায়িত্বর ব্যাপারে জিজ্ঞাসা করবেন কে? আল্লাহ। দেখেন এমনিভাবে একজন নারীও দায়িত্বশীল তার ঘরের জন্য আর তার স্বামীর ধন ও সম্পদের জন্য। একজন কর্মচারী দায়িত্বশীল তার মালিকের সম্পদ তাসাররুফ হচ্ছে কিনা, তার মালিকের সম্পদ নষ্ট হচ্ছে কিনা, বাজেয়াপ্ত হচ্ছে কিনা, তার মালিক কোনোভাবে লস করতেছে কিনা, এই বিষয়গুলোর ব্যাপারে সে দায়িত্বশীল। যাক, মোট কথা হচ্ছে প্রত্যেকেই দায়িত্বশীল। আমরা যতটুক দায়িত্বশীল, যারা বড় লিডার হবে তাদের দায়িত্বটাও বড়। জোরে বলেন ঠিক না ঠিক? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্বের লিডার, তামাম দুনিয়ার লিডার, পুরা উম্মতের লিডার, যার কারণে তার দায়িত্ব বেশি। উম্মতের ব্যাপারে নবীজিকে জিজ্ঞাসা করা হবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মেষ চালকের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিন মেষের পাল চালার মাধ্যমে তাকে ট্রেনিং দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার লাভ হচ্ছে দায়িত্ববোধ। যারা মেষ চালাবে তাদের মধ্যে কি আসবে? একটা দায়িত্বপরায়ণতা আসবে। আমার কাছে একটা পাল আছে, আমার এই পালের ভিতরে 50টা ছাগল আছে, 50টা ভেড়া আছে, এই সবগুলোর দায়িত্ব কার? জোরে বলেন এই সবগুলো দায়িত্ব কার? এই সবগুলো দায়িত্ব আমার। প্রিয় মুসলিম ভাইরা, লম্বা হয়ে যায়। 2 নম্বর হচ্ছে ধৈর্য। জোরে বলেন 2 নম্বর কি? যারা মেষ চালায়, যারা রাখালি করে, রাখালদের মধ্যে অনেক ধৈর্য দান করেন কে? জোরে বলেন কে? ধৈর্যের শিক্ষা, ধৈর্যের অনুশীলন হয় মেষ চালার মাধ্যমে, রাখালি করার মাধ্যমে ধৈর্যের একটা অনুশীলন হয়। আপনি যদি উম্মার লিডার হতে চান, আপনি যদি দেশের প্রধান হতে চান, আপনি যদি ইমাম হতে চান, তাহলে আপনার মধ্যে কমন যে গুণ লাগবে সেটা হলো ধৈর্য। জোরে বলেন কি লাগবে? ধৈর্য। দেখেন ভাই, ধৈর্য যারা মেষ চড়ায় বা ছাগল চড়ায়, দেখেন এরা প্রায় সব সময় চড়ানোর সময় সকালবেলায় এদেরকে নিয়ে যেতে হয় মাঠে, আবার সন্ধ্যা পর্যন্ত এদের অপেক্ষা করতে হয়। ছাগলগুলো, ভেড়াগুলো একটু নরম মনের হয়, মাঝে মাঝে তারা কি করে? নিজেদের মধ্যে মারামারি করে কি করে না? নিজেদের মধ্যে ছাগলরা ভেড়ারা মারামারি করে, আবার নিজেদের মধ্যে তারা খেলে, ধীরে ধীরে খায়, ওদের মন মতে ওরা চলে, ওদের মন মতে। এই সবগুলোকে দেখে দেখে একজন রাখালকে অপেক্ষা করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, সময় ব্যয় করতে হয়। এ কথা একজন রাখাল বলতে পারবে না, এ ছাগলের পাল তাড়াতাড়ি নেস না কেন, পেটটা ভরাস না কেন, আমার তো টাইম নাই, আমারে যাইতে হবে, আরেকটা মিটিং আছে, এই মিটিংয়ে আমাকে অ্যাটেন্ড করতে হবে, তোরা তাড়াতাড়ি নেস। এমন কথা বলার সুযোগ কোনো রাখালের নাই। সুতরাং ধৈর্য যদি শিখতে হয় তোমাকে রাখালি করতে হবে। ধৈর্য কোথায়? আর
এজন্য এই ধৈর্য গুণ রাখালির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে শিক্ষা দিয়েছেন। ঘন্টার পর ঘন্টা এই ছাগলের পালের জন্য, এই মেষের পালের জন্য অপেক্ষা করা লাগছে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী নাম তো আপনারা শুনেছেন, শোনেন নাই? মুসা নবী নাম শুনেছেন তো, দেখতে কেমন ছিল, মেজাজ কেমন ছিল? এত বড় জলিলুল পয়গম্বর মুসা নবীর যে উম্মতরা ছিল, আল্লাহু আকবার, তারা এত কপটতা জানতো, পান থেকে চুন খসলেই তারা লঙ্কা কাণ্ড করে বসতো। এত প্রশ্ন করত, এত ঘটনা, এত অঘটন যত দেখবেন। কোন নবীর উম্মাত? জোরে বলেন, কোন নবীর উম্মাত? ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। এরা লঙ্কা কাণ্ড ঘটে বসত। তো এই জাতির নিয়ন্ত্রণের জন্য আল্লাহ পাঠাচ্ছেন মুসাকে, যার কারণে যেই জাতিটা বেশি উচ্ছৃঙ্খল, যেই জাতিটা সব থেকে বেশি বেয়াদব, যেই জাতিটা সব থেকে বেশি বেয়ারা, এই জাতির লিডারকে বানার জন্য আল্লাহ পাক সব থেকে বেশি মেষ চারিয়ে এনেছেন মুসার দ্বারায়। মুসা যত বেশি রাখালি করেছেন, কোন নবী এত বেশি রাখালি করেন নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর মাধ্যমে 10 বছর রাখালি করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মেজাজটাকে তৈরি করে নিয়েছেন যে ইহুদির নেতৃত্ব দিতে হবে, তোমাকে ইহুদির নেতৃত্ব দিতে হবে। আজও দেখেন না, ছোট্ট একটা ভূখণ্ডের ভিতরে তারা মাঝে মাঝে এমন ফোকাস করে সারা পৃথিবীকে গিলি খাওয়ার জন্য তারা এক পায়ে দাঁড়ায়। জোরে বলেন ঠিক নেবে ঠিক? ওরা সারা পৃথিবীকে পিছিয়ে ফেলতে চায়। এত পাওয়ার, এত শক্তি, নিচে জমিনে মাটি থাক আর না থাক, কিন্তু তারা দেখাতে কখনো পিছপা হয় না। এই জাতির লিডারই করেছেন মুসা নবী। এই জাতির লিডারই করেছেন কি? মুসা নবী। মুসা নবী ধৈর্য হারায় নাই। আপনারা আরেক পয়গম্বরের নাম শুনেন, হযরতে পয়গম্বরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় পয়গম্বর না? নাম শুনেছেন তো? একটা প্লাবন হয়েছে না? ওই নবীর আমলে একটা প্লাবন হয়েছে তো। আপনারা আরও ঘটনা শুনেছেন, কিস্তি বানার ঘটনা, বহু ঘটনা আপনারা জানেন। কোরআনে এই বিষয়ে দিক নির্দেশনা আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পয়গম্বর 950 বছর। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। 950 বছর, 950 বছর পর্যন্ত তার উম্মাকে দাওয়াত দিছেন। তার উম্মার কাছে কাছে গেছেন, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কেউ শোনে না। কেউ কি 950 বছর পর্যন্ত দাওয়াত দেয়, কেউ তার দাওয়াত শোনে না, কালিমা গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, ওনাকে নবী হিসেবে মেনে নেয় না। কিন্তু উনি ধৈর্য হারান, উনি কি করে নাই? ধৈর্য হারান নাই। উনি সর্বাত্মক চেষ্টা করে গেছে। কোরআন সে কথা বলছে, সুম্মা ইন্নী দাআউতুহুম জিহারা। এরপরে বলছে সুম্মা ইন্নী আ'লানতু লাহুম আসরারতু লাহুম ইসরারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর নূহ সব রকম চেষ্টা করেছে তার উম্মার জন্য। গোপনে গোপনে দাওয়াত দিয়েছে, প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, দিনের বেলায় দাওয়াত দিয়েছে, রাতের বেলায় দাওয়াত দিয়েছে, সব রকম চেষ্টা করে গেছে। ধৈর্য হারা হন না, চেষ্টা চালিয়ে গেছেন। হাতে গোনা কয়েকটা আল্লাহর বান্দা নূহ নবীর দাওয়াত গ্রহণ করেছেন, তারপরেও উনি কি করে নাই? ধৈর্য হারা হয় নাই। অর্থাৎ উম্মার লিডারি করতে হলে, কোনো রাষ্ট্রনায়ক হতে হলে, কোনো দায়িত্ব গ্রহণ করতে হলে তাকে অবশ্যই ধৈর্যশীল, জোরে বলেন কি হতে হবে? ধৈর্যশীল হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মেষ তাড়িয়ে এনেছেন। এখান থেকে একটা ধৈর্যের অনুশীলন করে এনেছেন যে সব ব্যাপারে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমার ভাইরা, এটা হচ্ছে 2 নম্বর উপকারিতা, মেষ চালার 2 নম্বর। সংক্ষিপ্ত বলতেছি। 3 নম্বর, সুরক্ষা প্রদান। জোরে বলেন কি প্রদান? সুরক্ষা। আপনি যেই জাতির লিডার হবেন, এই জাতির বিপদ আপদ থাকবে কি থাকবে না? আসমানি গজবও থাকবে, জমিনি গজবও থাকবে। এই যে করোনা ভাইরাস আসছে, সুরক্ষা দেবে কে? দেশের প্রধান। জোরে বলেন ঠিক না ঠিক? বৈদেশিক আক্রমণ যদি হয়, মাঝে মাঝেই দেখা যায় আমাদের চিটাগাং দক্ষিণ অঞ্চলের চিটাগাংয়ের মধ্যে উত্তেজনা বাড়ে। এরকম হয় কি হয় না? সব প্রায় এই উত্তেজনা বাড়ছে। সুরক্ষা দেবে দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী। এজন্য যেই জাতির আপনি লিডারি করবেন, ওই জাতির সুরক্ষা, ওই জাতির নিরাপত্তা দায়িত্ব দেওয়া
নিরাপত্তার দায়িত্ব আপনার, এরকম নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার মতন যোগ্যতা তৈরি হয় যেই কাজের দ্বারায়, সেটা হলো মেষ পরিচালনা করা, রাখালি করা। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রাখালি করে নিয়েছে। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের পাল নিয়ে, মেষের পাল নিয়ে জমিনে যাইতেন, মাঠে যাইতেন। একটা ছাগল বা মেষের এরকম দূরদর্শিতা নাই, এমন কোনো চক্ষু নাই দূর দূরান্ত থেকে কি হচ্ছে, কোথার থেকে নেকড়ে আসে আর ছাগলের পালকে, মেষের পালকে আক্রমণ করবে। এটা ছাগল আর ভেড়া বোঝে না, বোঝে রাখাল। জোরে বলেন ঠিক না ঠিক? রাখালের দৃষ্টিগোচর হয় তার পালকে সেই হিংস্র হাইনাদের আক্রমণ থেকে, নেকড়েদের আক্রমণ থেকে নিরাপত্তার দায়িত্ব যেমন রাখালের। কোনো ছাগলের আবার অসুখ হয়েছে নাকি, কোনো প্রকার রোগ হয়েছে নাকি, বিপদ আছে নাকি, এই সবগুলো থেকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব একজন রাখালের। তেমনি করে কোনো দেশের প্রেসিডেন্ট, কোনো দেশের প্রধানমন্ত্রী, মূলত প্রধানমন্ত্রী নয়, সেই দেশের রাখাল। যারা রাখালি করতে পারবে পাবলিকের, জনগণের, তারা হবে আদর্শ নেতা, আর তারাই হবে সব থেকে প্রশংসিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেতৃত্ব দেওয়ার গুণ অর্জনের জন্য ছাগলের, মেষের রাখালি করেছেন আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নম্বর বললাম সুরক্ষা, লম্বা হয়ে যায়। 4 নম্বর হচ্ছে সাধারণ জীবনযাপন। যারা মেষ চালায় তারা কি কোট টাই প্যান্ট পরে মাঠে যায়? কোট টাই প্যান্ট পরে মাঠে যায়? তারা কি খুব প্রসাধনী ব্যবহার করে? তারা কি ভালো জুতো মুজো পড়ে? তাদের সাদা সিধা জীবন হয়। জীবন সাদা সিধা মানে কি? সব দিক থেকে তারা সাদা সিধা। দেখেন পোশাকের ক্ষেত্রে তারা সাদা সিধা, কথাবার্তার ক্ষেত্রে সাদা সিধা, চাল চলনের দিক থেকে সাদা সিধা, সব দিক থেকে সাদা সিধা। অর্থাৎ উম্মার লিডারি করতে হলে একজন লিডার হবে সাদা সিধা জীবনযাপনকারীর মতো। এরকম উন্নত জীবন নয়, দেশের অর্থ পকেটে নিয়ে লন্ডনে বাড়ি করবেন, দেশের টাকা পকেটে নিয়ে ইন্ডিয়ায় বাড়ি করবেন, আমেরিকায় বাড়ি করবেন, খুব বিলাসবহুল জীবনযাপন করবেন আর উম্মার লিডারি করবেন। উম্মা এত বোকা নয়, এমন লিডারদের আর লিডার বানাতে চায় না। জোরে বলেন ঠিক না বেঠি? আমার ভাইরা, এজন্য সাদা সিধা জীবনযাপন করতে হবে। এই শিক্ষা ইসলামে, এই শিক্ষা শাশ্বত সত্যের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সাদা সিধা জীবনযাপন করেছেন। আর মেষ চালক যারা রাখাল হবে তাদের জীবন হবে সাদা সিধা। তাদের জীবন হবে কি? সাদা সিধা। কথাবার্তা হবে সাদা সিধা, পোশাক হবে সাদা সিধা। দেখবেন এই ধরনের মানুষকে চয়েসও করে মানুষ, ঠিক না ঠিক? এই ধরনের মানুষকে চয়েস করে মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করবেন, আমিন। এটা গেছে 4 নম্বর। 5 নম্বর, বিভিন্ন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া। বিভিন্ন পরিবেশে আপনি ছাগলের পাল নিয়ে গেছেন, হতে পারে মাঠে প্রচণ্ড রোদ, জোরে বলেন ঠিক না বেঠিক? হতে পারে মাঠে প্রচণ্ড বৃষ্টি, হতে পারে গ্রীষ্ম খুব, হতে পারে শীতকাল। সকল কাল মানিয়ে নিতে পারে একজন রাখাল। রাখাল গরমেও ছাগল চালায়, শীতেও ছাগল চালায়, প্রচণ্ড রোদ দিয়েও ছাগল চালায়, আবার প্রচণ্ড বৃষ্টিতেও ছাগল চালায়। এই সব পরিবেশ মানিয়ে নিতে হবে। সকল পরিবেশ, সকল রকম সেক্টর মানিয়ে নিতে পারলেই আপনি দেশের দায়িত্ব পালন করতে পারবেন, ইউনিয়নের দায়িত্ব পালন করতে পারবেন, আপনি ইমামতি করতে পারবেন মসজিদের। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার কাছে একজন আপনার স্বজাতি থাকবে, একজন বেজাতি থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, বিভিন্ন মত থাকবে, বিভিন্ন ফেরকা থাকবে, বিভিন্ন দল থাকবে। সবগুলোর কথা, সব জিনিসকে আপনাকে করায়ত্ত করতে হবে, সব জিনিসগুলোকে মানিয়ে নেওয়ার মতন যোগ্যতা অর্জন করতে হবে। এমন যোগ্যতা যদি আপনার না থাকে তাহলে আপনি লিডার হলেও হতে পারেন, ব্যর্থ লিডার হবেন, আপনার প্রশংসা হবে না, কিছুদিনের মধ্যে হয়তো আপনি পচে যাবেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, লম্বার করি না, সব পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার মতো যোগ্যতা তৈরি হয় যেই কাজে, সেই কাজের নাম হচ্ছে রাখালি কাজ। এক কথায় আমরা যা শিখলাম, যারা দেশ এবং নেতৃত্ব দিতে চাও তাদের দেশ ও নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যেই যোগ্যতাগুলোর দরকার আছে, সেই যোগ্যতাগুলো হচ্ছে যে আমরা যারা দেশকে নেতৃত্ব দিতে চাই, আমাদের দায়িত্ববোধ,
উম্মার জন্য, দেশের জন্য, মানুষের জন্য আমাদের কি দায়িত্ববোধ, এটা আমাদের বোঝার দরকার আছে না নাই? এটা বোঝার দরকার আছে। দায়িত্ববোধ থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে, সুরক্ষা প্রদান করতে হবে, সারা জীবন কি করতে হবে? সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হবে, সাধারণ জীবন যাপন করতে হবে। এই গুণগুলো আমরা কোথায় পাইলাম? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রয়েছে বিশ্বনবীর জীবনে উত্তম আদর্শ, ফলো করো। অন্ততপক্ষে তার মেষ পরিচালনার জীবনটাকে ফলো করো, তুমি একজন ভালো লিডার হয়ে যাবা, ভালো ইমাম হয়ে যাবা, ভালো চেয়ারম্যান হয়ে যাবা, ভালো প্রধানমন্ত্রী হয়ে যাবা। জোরে বলেন ঠিক না বেঠিক?